আসসালামু আলাইকুম সবাইকে। আজকের গল্পের নাম পরিশ্রমী কৃষক। তো শুরু করে দিই। কিছুদিন আগের কথা। একটি গ্রামে একজন কৃষক বাস করতেন। তার অনেক জমি জমা ছিল। সে সেখানে ভালোভাবে ফসল চাষ করতেন। অনেক সময় সে ভ্যানে করে বাড়িতে বাড়িতে ফসল বিক্রি করতে যেতেন, এবং আবার অনেক সময় সে মাথা চুরি করে বিক্রি করতে যেতেন। বিক্রি করা শেষে সে মাথা চুরি করে আবার বাড়িতে ফিরে যেত। এভাবে অনেক সুন্দরভাবে তার জীবন চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন গাছের পাতা সব সবুজ থেকে হলুদ হয়ে গেল। অনেক রোদ পড়ল, বনের পাতা সব সবুজ থেকে হলুদ হয়ে গেল। কৃষক তার জমির কাছে এসে দেখলো তার জমি সব রোদে পুড়ে ফসল নষ্ট হয়ে গেছে। সে মনে মনে বলল, হায় 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 হায়, এ কি অবস্থা হলো আমার ফসলের! এখন আমি চাষবাস করবো কিভাবে? সে এ ব্যাপারে কৃষি কর্মকর্তার কাছে গিয়ে বলল, কর্মকর্তা সাহেব, কর্মকর্তা সাহেব, কিছু একটা করুন। আমার জমিতে রোদে পুড়ে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাষবাস করবো কিভাবে? কিছু একটা করুন সাহেব, কিছু একটা করুন। আপনি চিন্তা করবেন না, আবহাওয়া পরিবর্তনের কারণে রোদ একটু বেশি পড়ছে। আপনার ফসল ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি ভালোভাবে ফসল দেখাশোনা করুন এবং চিন্তায় হতাশ হবেন না। কিছুদিন পর আপনার ফসল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কৃষক মন খারাপ করে বাড়িতে ফিরে এলো এবং সে বলল, না, ভেঙে পড়লে হবে না, কিছু একটা করতে হবে, তাহলে আমার ফসল হয়তো ঠিক হয়ে যাবে। এই কথা বলে কৃষক ঘুমিয়ে পড়ল, এবং সে কিছুদিন পর তার জমির কাছে গিয়ে দেখলো সব ফসল গজানো শুরু করছে। সে মহা খুশি হয়ে গেল।